পবিত্র রমজান মাসের পরে বাকি 11টি মাসের মধ্যে যেই মাসগুলোতে ইবাদত বন্দেগী অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই মাসের মধ্যে থেকে একটি মাস হলো পবিত্র জিলহজ মাস। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো এই জিলহজ মাসে আমরা নেক আমল নিয়ে অনেকটাই গাফেল। বেশি থেকে বেশি পশু কোরবানি করার জন্য পশুর হাটে যাওয়া এবং পশু কোরবানি পর্যন্তই আমাদের অধিকাংশের আমল সীমাবদ্ধ। অথচ কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র জিলহজ মাসের গুরুত্ব এবং তার প্রথম 10 দিনের তাৎপর্য আলোচিত হয়েছে। আজকে আমরা জুমার আলোচনায় পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের তাৎপর্য, গুরুত্ব, করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা শুনব। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে 5টি বিষয়ের শপথ করেছেন, কসম করেছেন। ওই 5টি বিষয়ের মধ্যে থেকে প্রথম বিষয়টি হলো ওয়াল ফাজিরি, ফজরের কসম করেছেন। এর একটি অর্থ হলো ফজরের সালাতের কসম, যেহেতু 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত হলো ফজর এবং সবথেকে গুরুত্বপূর্ণ সালাত হলো ফজরের সালাত। ফজরের সালাত কোনো ব্যক্তি যদি মসজিদে এসে বা জামাত আদায় করতে পারে, বাকি 4 ওয়াক্ত সালাত তার জন্য আসান, সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আরেকটি তাফসীর হলো ফজরের অর্থ প্রতিদিনের প্রভাতকাল। এর কারণ হলো এই প্রতিদিনের প্রভাতকাল এক নতুন দিগন্তের মহা বিপ্লব আনয়ন করে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার কুদরতের দিকে পথ নিদর্শন করে। কারো কারো নিকটে এর তাফসীর হলো আল ফজর দিয়ে মুহররম মাসের প্রথম তারিখের প্রভাতকাল। কোনো মুফাসসিরিনে কেরাম লিখেছেন জিলহজ মাসের প্রথম তারিখের প্রভাতকাল। ওয়াল ফাজরি, যে ফজরের কসম, শপথ আল্লাহ তাআলা করেছেন। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় যে বিষয়ের শপথ করেছেন সেটি হলেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সূরা ফজরের 10 রাতের যে শপথ আল্লাহ তাআলা করেছেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে যে বিষয়ের শপথ আল্লাহ তাআলা করেছেন ওয়াশফাঈ, 4 নম্বরে হলো ওয়াল ওয়াতর। এর তাফসীরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণিত। ওয়াশফা এর অর্থ হলো ওহুয়া ইয়াউমুন নাহার। শাফ শব্দের অর্থ হলো জোর, আর এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ পবিত্র ঈদ উল আজহার দিবস। আর একটা হলো ওয়াল ওয়াতর, এর অর্থ হলো ওহুয়া ইয়াউমু আরাফা, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবস। তাহলে 3 নম্বর আয়াতে কারিমায় জোর এবং বিজোরের যে শপথ আল্লাহ তাআলা করেছেন, 3 নম্বর এবং 4 নম্বরের যে কসম শপথ করেছেন, একটি হলো জোর, জিলহজের 10 তারিখ ইয়াউমে নাহার, ঈদ উল আজহার দিবস। আরেকটি হলো ওয়াতর, বিজোর, জিলহজের 9 তারিখ আরাফার দিবসে। তো আল্লাহ রাব্বুল আলামিন 2 এবং 3 নম্বর যে আয়াতে কারিমায় শপথ করেছেন, একটি হলো 10 রাত, যেখানে জিলহজের প্রথম 10 দিন রয়েছে। আবার 3 নম্বর আয়াতে 2টি বিষয়ের শপথ, একটি হলো জিলহজের 10 তারিখ ইয়াউমে নাহার, আর একটি হলো 9 তারিখ ইয়াউমে আরাফা। এই 2 এবং 3 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব কত বেশি।
মানুষ কোনো বিষয়ের শপথ করে, কসম করে ওই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা তো কোনো কথা বলে দিলেই সেটা গুরুত্ব রাখে, এরপরেও আল্লাহ তাআলা শপথ করেছেন, কসম করেছেন, তার অর্থ হলো এই বিষয়ের গুরুত্ব আরো অনেক গুণ বেশি। সেটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাত। তো কোরআনে কারীমের মাধ্যমে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত দিনের এবং আরাফার দিন এবং ইয়মে নাহার, জিলহজের প্রথম 10 তারিখের গুরুত্ব প্রমাণিত হলো। এবার হাদিস শরীফের মাধ্যমে আমরা জানব। সুনানে তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন, বছরের যতগুলো দিন রয়েছে এই সমস্ত দিনের ভিতরে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দিগি অন্যান্য সকল দিনের থেকে আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয়, পছন্দনীয়। সুবহানাল্লাহ। একটি ব্যাখ্যা অনুযায়ী রমজান মাসের কথা আলাদা, রমজান মাসের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সবথেকে বেশি। কেউ কেউ বলেন পবিত্র রমজানের শেষের যে 10 রাত, এর গুরুত্ব সারা বছরের ভিতরে সব থেকে বেশি। আর দিনের দিক থেকে পবিত্র জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব সব থেকে বেশি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাতের দিক থেকে রমজানের শেষ দশকের 10 রাত, আর দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিন। বুঝতেছেন? একটা হলো রাত আর একটা কি দিন। আর একটা ব্যাখ্যা হলো রমজানের মর্যাদা আলাদা। এছাড়া বাকি 11 মাসের মধ্যে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে বছরের সকল দিনের থেকে সব থেকে মাহবুব, প্রিয় এবং পছন্দনীয়। আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আইয়ুতা আব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ্জা, জিলহজের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগী কতটা প্রিয়, তার মর্যাদা কি? আল্লাহর নবী বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি লাইলাতি বিসিয়ামি সানাতিন। আল্লাহর হাবিব বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এক একটা রোজার সওয়াব 1 বছর নফল রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ এক একটা দিনের এক একটা রোজার দাম বিসিয়ামি সানাতিন, 1 বছর নফল রোজার সমান। সুবহানাল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? সবগুলো না পারেন, 2-4টা অন্তত রাখবো ইনশাআল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা, আর এই জিলহজ মাসের প্রথম 10 রাতের প্রত্যেকটা রাতের ইবাদত হলো বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতের সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের প্রথম 10 রাতের এক একটা রাতের ইবাদতের মর্যাদা কদরের রাতের সমান। তো রাতের বেলা কিছু ইবাদত বন্দেগীও করা চাই। এমনি ভাবে সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজার মর্যাদা, তার সওয়াব কেমন? আল্লাহর হাবিব বলেন, আন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহর নবী ইরশাদ ফরমান,
জিলহজের 9 তারিখ আরাফার দিবসের রোজার ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি একটা রোজা রেখে দেয়, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই একটা রোজার বিনিময় ওই ব্যক্তির অতীতের 1 বছর, ভবিষ্যতের 1 বছর, মোট হলো 2 বছর। 2 বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন আসে যে হুজুর, আমরা এই আরাফার রোজাটা কোন দিনে রাখবো? এই প্রশ্ন আসার কারণ হলো, হাজী সাহেবরা আরাফার ময়দানে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে জিলহজের কয় তারিখ? 8 তারিখ। তাহলে হাজী সাহেবদের উকুফে আরাফা, হজের 3টি ফরজের গুরুত্বপূর্ণ একটি ফরজ আরাফার ময়দানে অবস্থান, ওই দৃষ্টিকোণ থেকে আরাফার রোজা হয় আমাদের দেশে জিলহজের 8 তারিখ। আর একটা বর্ণনা যে আরাফা বলা হয় বেজোরকে, তা 8 কি বেজোর? জোর না, বেজোর বলা হয় 9 কে। আরাফা দিবস বলা হবে জিলহজের 9 তারিখকে। এখন প্রশ্ন হলো আমরা কোন দিন রাখবো? তো এর একটি উত্তর হলো 8 তারিখেও রেখে দেন, 9 তারিখেও রেখে দেন, কারণ জিলহজের প্রথম 9 দিনের এক একটা রোজার সওয়াব কি 1 বছর নফল রোজার সমতুল্য। আর দ্বিতীয় উত্তর হলো আপনি রাখবেন যেই ভূখণ্ডে যেই দেশে বসবাস করছেন ওই দেশের আরাফার 9 তারিখ, কারণ আমাদের দেশের আরাফা হলো জিলহজের কয় তারিখ? 9 তারিখে, অর্থাৎ ঈদুল আজহা জিলহজের 10 তারিখের পূর্বের দিন, আগের দিন। তাহলে একটা রাখলে কয় তারিখ রাখবেন? জিলহজের 9 তারিখ। এই কোরআনে কারীমের আয়াতে কারীমা সূরা ফাজরের এবং নবীজির এই হাদিসের মাধ্যমে পবিত্র জিলহজ মাসের 10 দিনের গুরুত্ব এবং তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারলাম। এবার আমরা পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ 11টি আমল নিয়ে আলোচনা শুনবো, কান লাগাই। 1 নম্বর আমল হলো জিলহজ মাসের চাঁদ দেখা। জিলকদ মাসের 29 তারিখ অথবা 30 তারিখে পশ্চিম আকাশে মাগরিবের সালাতের পরে জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করা, দেখা যাক বা না যাক চাঁদ দেখার চেষ্টা করা নবীজির সুন্নাহ। আজকে আমরা এই তথ্য প্রযুক্তির কারণে, মিডিয়ার কারণে নবীজির এই চাঁদ দেখার যে সুন্নাহ এটা বিলুপ্তির পর্যায়ে। এই জন্য মাগরিবের সালাত আদায় করে বাসায় যখন যাবেন, বাড়ির ছাদে হোক, মাঠে হোক, রাস্তায় হোক, পশ্চিম আকাশে নবীজির একটি সুন্নাহ চাঁদ দেখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। নবীজি চাঁদ দেখতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখার পরে এই দোয়া পড়া হলো সুন্নাহ। দোয়াটা কারো মুখস্থ না থাকলেও, পড়তে না পারলেও অন্তত পক্ষে চাঁদ দেখার সুন্নত আদায় করা চাই। তাহলে জিলহজ মাসের 11টি গুরুত্বপূর্ণ আমলের মধ্যে থেকে 1 নম্বর আমল কি? চাঁদ দেখা। দ্বিতীয় নম্বরের আমল হলো জিলহজ মাসের চাঁদ দেখা যখন যাবে এরপর থেকে নিয়ে বেশি বেশি তাকবীর পড়া। বেশি বেশি কি পড়া? আস্তে আস্তে পড়া এই তাকবীরটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়বেন এতটুকু আওয়াজে যে পাশের ভাই যেন শুনতে পান। কিতাবের ভিতরে এসেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সাহাবায়ে কেরাম বাজারে চলে যেতেন। হাটে ঘাটে বাজারে গিয়ে সাহাবায়ে কেরাম এই তাকবীর বলতেন, এর মাধ্যমে এলান করে দিতেন, ঘোষণা করে দিতেন জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, সুতরাং তোমরাও তাকবীর বলো। তাহলে দ্বিতীয় নম্বরের যে আমল প্রথম 10 দিনের, সেটা হলো এই তাকবীরটা আমরা বলবো। ঘরে থাকি, বাইরে থাকি, মাঠে ঘাটে, বাজারে, যেখানেই যাই বলবো। এই তাকবীর শুনে অন্য ভাইও কি করবে? তাকবীর দেবে মৃদু আওয়াজে, মোটামুটি যেন শোনা যায়। মা বোন যারা আছেন তারাও বাসা বাড়িতে দেবেন। এই তাকবীরের আরেকটি আমল আছে। জিলহজ মাসের 9 তারিখ
থেকে 13 তারিখ, এই 5 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক, তাকবীরে তাশরিকের দিবস। এই তাকবীরটাই জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত 5 দিন 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ স্বরে, মা বোনদের জন্য নিম্ন স্বরে একবার করে পড়া হলো ওয়াজিব। 3 বার না, কয়বার? পুরুষ উচ্চ স্বরে, নারী নিম্ন স্বরে। মাসালা হলো ফরজ নামাজের পরে জামাতে পড়লেও পড়বেন, একাকী পড়লেও, মুসাফির হলেও, মুকিম হলেও, ঘরে পড়লেও, বাহিরে পড়লেও, নামাজটা আদা সময় মতো পড়লেও, কাজা পড়লেও, ফরজ নামাজের পরে এই তাকবীর বলতে হবে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিনে 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে। আবার কালকে থেকে শুরু করেন না, 9 তারিখ। দ্বিতীয় আমল কি গেল? এই তাকবীরটা বেশি বেশি পড়া। 3 নম্বরের আমল হলো, নবীজি হাদিস শরীফে বলেছেন, যেই ব্যক্তি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, চাঁদ দেখবে, ওই ব্যক্তি যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন তার হাত পায়ের নখ, চুল, দেহের অবাঞ্ছিত পশমগুলো যেন সে না কাটে। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে জিলহজের 10 তারিখ ঈদুল আজহার দিন আপনার কোরবানির পশু কোরবানি করার আগ পর্যন্ত এই 10 দিন হাত পায়ের নখ, মাথার চুল, বগল, নাভির, দেহের অবাঞ্ছিত লোম, পশম না কাটা, এটা নবীজির একটা নির্দেশ। এখানে একটি বিষয় হলো, এক হাদিসে বলা হয়েছে যিনি কোরবানি করবেন তিনি এই আমলটি করবেন। আরেকটি বর্ণনা পাওয়া যায় যিনি কোরবানি করবেন না তিনিও এই আমল চাইলে করতে পারেন। এক বর্ণনা এসছে তাহলে আল্লাহ তাআলা তাকে একটি পশু কোরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদিও কেউ বলেছেন এই মতটা দুর্বল। তো এই জিলহজের চাঁদ দেখার পরে জিলহজের 10 তারিখ পশু কোরবানির আগ পর্যন্ত হাত পায়ের নখ, চুল ইত্যাদি না কাটা একটি সুন্নাহ বা মুস্তাহাব আমল। করতে পারলে ভালো, না করলে গুনাহ হবে না। তবে নবীজির একটা হুকুম পালন করতে পারছেন, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আজকে হলো জিলকদের 29 তারিখ। মধ্যপ্রাচ্যে গতকাল চাঁদ দেখা গিয়েছে জিলহজের। ওই দৃষ্টিকোণ থেকে আজকে চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। এই আমলটি যদি কেউ করতে চান, আজকে মাগরিবের আগেই আপনি হাত পায়ের নখ, চুল, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে নেবেন। কথা বুঝে আসতেছে? জি। 3 নম্বর আমল গেল। 4 নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের যে প্রথম 9 দিন রোজা রাখা। সেটা আমরা শুনেছি যে প্রথম 9 দিনের প্রত্যেকটি দিনের রোজার সওয়াব 1 বছর নফল রোজার সমতুল্য। আর আরাফার দিনের একটা রোজা অতীত ভবিষ্যৎ 2 বছরের সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল কি পেলাম? রোজা রাখা। 5 নম্বর আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি এই 10 দিন করা। সম্ভব হলে কোরআনে কারীমের একটি খতম দিয়ে দেওয়া, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এমনি ভাবে কোরআনে কারীমের অর্থ, অনুবাদ, তাফসীর নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় পড়া, কোরআনের তাফসীরে বসা, কোরআনমূলক জীবন গঠন করার সংকল্পবদ্ধ হওয়া, কোরআনের অনুশাসন মানা। সকাল বিকাল 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে সূরাগুলো রয়েছে, সূরা ইয়াসিন, ফাতিহা, নাবা, ওয়াকিয়া, মুলক ইত্যাদি আমলি সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করা। আর যেই ভাই কোরআনে কারীম পড়তে জানি না, এই 10 দিনে কোরআনে কারীম শেখার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। 6 নম্বর আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের, সেটি হলো হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেন জিলহজের চাঁদ দেখার পরে তোমরা বেশি বেশি পড়ো আত-তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো। আত-তাসবিহ সুবহানাল্লাহ, আত-তাহমিদ আলহামদুলিল্লাহ, আত-তাকবীর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমনিভাবে কোরআন এবং হাদিসের যে দোয়াগুলো, আজকারগুলো, জিকিরগুলো, তাসবিহাতগুলো রয়েছে, এগুলো বেশি বেশি পড়া।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এমনি ভাবে যত দোয়া পারেন তাসবিহ জিকির এগুলো বেশি বেশি পড়া। 7 নম্বর যে আমল, পবিত্র জিলহজ মাসের 7 নম্বর আমল হলো এই 10 দিন বেশি বেশি নফল সালাত আদায় করা। ফরজ এবং সুন্নত তো পড়বই, নফল যেমন চাশত, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, লাইলাতুল কিয়াম, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, সালাতুল হাজত, যত নফল নামাজ আছে এই 10 দিন বেশি বেশি নফল নামাজ আদায় করা। 8 নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি দোয়া করা, একাকী সম্মিলিত, যখনই সুযোগ হয় দোয়া করা, নিজের জন্য অপরের জন্য, উপস্থিত অনুপস্থিত সবার জন্য বেশি বেশি দোয়া করা। আমাদের যত প্রয়োজন আছে, জরুরত আছে, কাগজে টুকে টুকে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা, দোয়া করতে থাকা। 9 নম্বর আমল হলো এই 10 দিনে বেশি বেশি দান সদকা করা। আপনার সামর্থ্য অনুযায়ী যত বেশি পারেন দান সদকা করেন। চাইলে আপনি যাকাতও আদায় করতে পারেন, বেশি বেশি দান করা। গরিব, ফকির, মিসকিন, বিধবা, অসহায়, বিপদগ্রস্ত, রোগাক্রান্ত, টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, বেকার যুবক, তার কর্মের ব্যবস্থান করে দেওয়া, অসুস্থ চিকিৎসা করাতে পারছে না, তাকে সাহায্য করা, বেশি বেশি দান করা। 10 নম্বর আমল হলো জিলহজের প্রথম এই 10 দিনে যদি আপনার সামর্থ্য থাকে পবিত্র হজ ব্রত পালন করা, হজে যাওয়া। আর 11 নম্বর আমল হলো যদি আপনার সামর্থ্য থাকে, আপনি নিসাবের মালিক হন, তাহলে কুরবানি করা, পশু কুরবানি করা। এছাড়াও অন্য কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে শ্রম দিয়ে, কথা দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, যে কোনো ভাবে হোক তাকে সাহায্য সহায়তা করা। তো পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের যে গুরুত্বপূর্ণ 11টি আমল নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা শুনলাম। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ইসলামে আল্লাহ রসুলের কাছে এত বেশি কেন, এর কারণ তিনি লিখেছেন, চমৎকার এক ব্যাখ্যা দিয়েছেন যে এই 10 দিনের ভিতরে ইসলামের সকল মৌলিক ইবাদত বন্দিগি একত্রিত হওয়া যায়। যেমন 1 নম্বর হলো ঈমান। ঈমান তো আমাদের সবসময় লাগে, তো বাকি বছরে লাগলে জিলহজের 10 দিন কি ঈমানের দরকার নাই? অবশ্যই লাগবে। তাহলে ঈমান আছে। ঈমানের পরে কি? সালাত। তাহলে এই 10 দিন কি আমরা নামাজ পড়ি না? নামাজ আছে। এরপরে হলো রোজা। এই 10 দিনের প্রথম 9 দিন রোজা আছে না? ফজিলাত শুনলেন। এরপরে হলো হজ। এই 10 দিনই তো হজ হয়, সারা বছর তো হজ হয় না, কারণ জিলহজ মাসে কি হয়? হজ হয়। এরপর হলো যাকাত। যাকাত চাইলে এই 10 দিনে কি করা যায়? আদায় করা যায়। তার মানে জিলহজের প্রথম 10 দিন এমন গুরুত্বপূর্ণ যেই 10 দিনে ইসলামের সকল মৌলিক ইবাদত কি হয়? একত্রিত হয়। এই কারণেই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। মুহতারাম হাজিরিন, এবার আমরা আলোচনা শুনবো। সামনে আসছে এই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন পশু কোরবানি মুসলমানদের অন্যতম ধর্মীয় একটি উৎসব। এই কোরবানির পশু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসালা আমরা আলোচনা শুনবো। এই মাসালাগুলো ব্যাপকভাবে আলোচিত হওয়া দরকার। এর কারণ হলো সারা বছরে আমরা মাত্র একটি মাস, জিলহজ মাসে 3 দিনের জন্য এই আমলটি করার সুযোগ পাই। তার মধ্যেও অধিকাংশ মুসলমানরাই জিলহজের 10 তারিখ প্রথম দিনই এই আমলটি করে ফেলে। তো কোরবানির পশু নিয়ে আলোচনা। শরিয়াতে 6 প্রকারের প্রাণী কোরবানি করার অনুমোদন আছে। এছাড়া অন্য কোনো প্রাণী তার গোশত যদি হালাল হয় কোরবানি হিসাবে কোরবানি করা যাবে না। সেই 6টি প্রাণী কি? 1 নম্বর হলো উট,
2 নম্বরে হলো গরু, 3 নম্বরে হলো মহিষ, 4 নম্বরে দুম্বা, 5 নম্বরে ভেড়া, 6 নম্বরে ছাগল। কয়টা হলো? এই 6টি প্রাণী। কেউ যদি মনে করে আমার অনেক সম্পদ আছে, আমি একটা দামি নীল গাই কিনে আনবো, আমি একটা হরিণ কিনে এনে, যেহেতু হরিণের গোশত হালাল, আমি কোরবানি করব, কোরবানি হবে? কারণ শরিয়ত কর্তৃক নির্ধারিত এই 6টি প্রাণী আপনাকে কোরবানি করতে হবে। এখন আসি, এই 6টি প্রাণীর ভিতরে কয়টি নাম দেওয়া যাবে? 3টি প্রাণী, যার ভিতরে সর্বোচ্চ 7টি নাম দেওয়া যাবে। উট, গরু, মহিষ। এখানে 1 থেকে শুরু করে সর্বোচ্চ কয়টি নাম দেওয়া যাবে? 7টি। আপনি চাইলে 1 নাম, 2 নাম, 3 নাম, 4 নাম, 5 নাম, 6 নাম, সর্বোচ্চ 7 নাম পর্যন্ত আপনি দিতে পারবেন গরু, মহিষ এবং উটের ভিতরে। গরু সেটা মাদিও হতে পারে, অর্থাৎ মেয়ে গাভীন, অথবা সেটা ষাঁড় হতে পারে, ছেলে গরু, কোনো অসুবিধা নাই, একই হুকুম। আর দুম্বা, ভেড়া এবং ছাগলের ভিতরে একটা নাম দেওয়া যাবে, একের অধিক নাম দেয়া যাবে না। এমনি ভাবে গরু, মহিষ, উটের ভিতরে সর্বোচ্চ 7টি নাম দেওয়া যাবে। এখানে 1 ব্যক্তিও দিতে পারে, 7 ব্যক্তি মিলেও দিতে পারে। তবে নামগুলো পূর্ণাঙ্গ হতে হবে, আংশিক হলে হবে না। কেউ যদি বলে টাকা পয়সা তো কম, আমার অর্ধেক নাম দাও, তা আমার 1.5 নাম দাও, হবে? কি হতে হবে? নামটা পূর্ণাঙ্গ, হয় 1 নাম দেন, নয় 2 নাম দেন, ভেজালে যাইয়েন না, তাহলে কোরবানি হবে না। পূর্ণাঙ্গ নাম হতে হবে। এবার আসি, এই প্রাণীগুলো কোরবানির যোগ্য হওয়ার জন্য তাদের বয়স কি হতে হবে? উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। 5 বছরের থেকে 1 দিন যদি কম হয়, ওই উট, ছেলে উট হোক আর মেয়ে হোক, উট হোক বা উটনি হোক, কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না। সর্বনিম্ন উটের বয়স কয় বছর? 5 বছর। এরপরে হলো গরু এবং মহিষ, এর সর্বনিম্ন বয়স হতে হবে 2 বছর। 1 দিনও যদি কম হয়, ওই গরু এবং মহিষ দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া। আপনারা আছেন? বুঝতেছেন আমার কথা? জি, মাশাআল্লাহ। এরপরে হলো দুম্বা, ছাগল আর ভেড়া। সর্বনিম্ন এর বয়স হইতে হবে 1 বছর। কয় বছর? তবে হ্যাঁ, ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে একটু সহজীকরণ আছে। সেটা কি? ভেড়া এবং দুম্বা 1 বছরের থেকে বয়স যদি কম হয়, 6 মাস, 7 মাস, 8 মাস, কিন্তু দেখতে 1 বছরের মতো দেখা যায়। 1 বছরের প্রাণীর ভিতরে ছেড়ে দিলে পার্থক্য করা যায় না। তাহলে 1 বছরের কম হলেও ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে। কিন্তু ছাগলের 1 বছরের 1 দিন কম হলেও সেই ছাগল দিয়ে, বকরি দিয়ে কি দেওয়া যাবে না? কোরবানি দেওয়া যাবে না। এই জন্য পশুর হাটে পশুর কোরবানি করবেন আপনারা, যে কোরবানির পশু ক্রয় করতে যাবেন, একটু খেয়াল করবেন যে তার বয়স ঠিক আছে কিনা। কারণ বিক্রেতা তো বলবেই বয়স ঠিক আছে, কিন্তু আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে। কারণ আমাদের উদ্দেশ্য শুধু গোশত খাওয়া নয়, গোশত খাওয়া আমাদের মাকসাদ নয়। আমাদের উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এবার কোরবানির পশু সংক্রান্ত খুব জটিল গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়ে আলোচনা করব। খরগোশের মতো কান দুইটা খাড়া করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, তোমরা কোরবানির পশু ক্রয় করতে গিয়ে পশুটাকে দোষমুক্ত রাখো, কারণ এমন এমন দোষ রয়েছে যে এই ত্রুটির কারণে ওই পশু কোরবানি দিলে কোরবানি হবে না। আমি এক এক করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলছি। 1 নম্বর হলো কোরবানির পশুর ক্ষেত্রে কান। কোরবানির পশু ওই 6 প্রকারের যে কোনো প্রাণী, যদি তার কান একদম নাই থাকে, কোরবানির প্রাণীর কান নাই, তাহলে এই পশু দিয়ে কি করা যাবে না? কোরবানি করা যাবে না। কান আছে, সাইজ একটু ছোট, তাহলে এই পশু দিয়ে কোরবানি করা যাবে। মাসালা গেল কিন্তু অবজেক্টিভের মতো, হ্যাঁ না।
জায়েজ আছে কি নাই আপনাকে খেয়াল করতে হবে। আমার মেমোরিতে কম্পিউটারের মতো সব আছে না, আপনাকে মিলিয়ে নিতে হবে। পশুর হাটে গেলে আপনি কোন দোষটা খুঁজে পান? তাহলে কান যদি একদম প্রাণীর না থাকে কোরবানি হবে? কান আছে সাইজে ছোট, দেওয়া যাবে? কান আছে কিন্তু কানটা কাটা কোনো কারণে, তাহলে ওই কানের 1/3 যদি কাটা থাকে বা তার থেকে বেশি, তাহলে কোরবানি হবে না। আর যদি 1/3 কাটা না থাকে, তার থেকে কম থাকে, তাহলে ওই প্রাণী কোরবানি দেওয়া যাবে। তাই কোরবানির পশুর কান নিয়ে সমস্যা দেখা দিলে এটার সমাধান পাবেন খুঁজে? সবাই তো বললেন না। দ্বিতীয় নম্বরে হলো কোরবানির প্রাণীর দৃষ্টিশক্তি। যদি 1/3 বা তার থেকে বেশি দৃষ্টিশক্তি চলে যায়, তাহলে ওই প্রাণী কোরবানি দিলে কোরবানি হবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে বুঝবো তার দৃষ্টিশক্তি ভালো আছে বা নষ্ট হয়ে গেছে? ফিকার কিতাবের ভিতরে লেখা হয়েছে, ওই প্রাণীর ডানে অথবা বামে ঘাস রাখেন, ওর খাবার রাখেন, দেখেন ও ওই খাবারের দিকে আগায় কিনা এবং কোন স্টাইলে আগায়, খাওয়ার জন্য কিনা। যদি দেখেন খাওয়ার জন্য এগোচ্ছে, তাহলে বুঝতে পারবেন তার দৃষ্টিশক্তি ভালো আছে। আর যদি না আগায় স্বাভাবিক, তাহলে বুঝতে হবে ওর দৃষ্টিশক্তি কি নাই, ভালো নাই। এরপরে হলো কুরবানির প্রাণীর পা। 4টা পায়ের 1টা পা একদম অচল, ওই পা দিয়ে হাঁটতেই পারে না, তাহলে এই ধরনের প্রাণী কোরবানি দেওয়া যাবে না। আর 2টা পা যদি অচল থাকে, একটাই যদি না থাকে কোরবানি না দেওয়া যায়, 2টা থাকলে তো এমনিই যাবে না। তবে হ্যাঁ, 4 পায়ের 1 পা অচল, কিন্তু ওই পায়ে ভর দিতে পারে, যা হাঁটার সময় মোটামুটি ভরটা দিতে পারে, তাহলে আবার এই প্রাণী দিয়ে কি করা যাবে? বুঝতেছেন আপনারা? অচল ঠিক আছে, কিন্তু ভার দিতে পারে, তাহলে আবার যাবে। এমনি ভাবে কোনো প্রাণী যদি দুর্বল, এত জীর্ণ শীর্ণ দুর্বল হয় যে ঠিকমতো হাঁটতে পারে না, যেখানে কোরবানি দেওয়া হবে সেখানে হেঁটে যেতে পারে না, তাহলে এই প্রাণী দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। তবে হ্যাঁ, দুর্বল ঠিকই, কিন্তু নিজে নিজে হেঁটে যেতে পারে যেখানে আপনি কোরবানি তাকে দিবেন, তাহলে আবার দেওয়া যাবে কোরবানি। কোরবানির প্রাণীর দাঁত যদি একদম না থাকে, তাহলে সেই প্রাণী দিয়ে কি করা যাবে না? কোরবানি দেওয়া যাবে না। তবে হ্যাঁ, দাঁত আছে, তাহলে দেখতে হবে বেশিরভাগ আছে না বেশিরভাগ পড়ে গেছে। বেশিরভাগ দাঁত যদি থাকে, তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে। আর বেশিরভাগ দাঁত যদি পড়ে যায়, তাহলে ওই প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না। অনেকেই মনে মনে বলতেছেন, হুজুর এত কিছুর দরকার কি ঝামেলা? আমি তো কিনবো হৃষ্টপুষ্ট একটা সুস্থ প্রাণ। এই সবার কি এই সামর্থ্য হয়? কথা বলেন। এরপরে একটা প্রাণী পছন্দ হয়ে গেল, সব ঠিক আছে, একটু ত্রুটি, তাহলে এখন মাসালা মিলাবেন যে এই ত্রুটির কারণে আমার কোরবানি হবে কিনা। হলে কিনে নিয়ে আসবেন, সমস্যা নেই। তাহলে দাঁত বেশিরভাগ পড়ে গেলে কোরবানি দেওয়া যাবে? বেশিরভাগ থাকলে দেওয়া যাবে। এরপরে আসেন, কোন প্রাণীর শরীরে চুলকানি, এত চুলকানি ওর দেহের উপরে, চামড়ার উপরে, ওই চুলকানির কারণে ওর গোস্ত নষ্ট হয়ে গেছে ওই জায়গাটা, তাহলে এই ধরনের প্রাণী দিয়ে কি করা যাবে না? দেওয়া যাবে না। ক্ষত হয়ে গেছে, দেওয়া যাবে না। তবে হ্যাঁ, সামান্য চুলকানি, ক্ষত হয় নাই, জখম হয় নাই, গোস্ত নষ্ট হয় নাই, তাহলে আবার দেওয়া যাবে। এমনি ভাবে কোন কোরবানির প্রাণী যদি শিং একদম না থাকে অথবা ছোট থাকে, তাহলেই সেই প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে। তবে হ্যাঁ, তার শিং ছিল, এরপরে শিংটা পড়ে গেছে মূল খোলস সহ, একদম মূল খোলস সহ, তাহলে আর কোরবানি দেওয়া যাবে না। আর যদি শিং পড়ে গেছে কিন্তু তার মূল খোলসটা এখন অবশিষ্ট আছে, তাহলে কোরবানি দেওয়া যাবে। এরপরে হলো, কোনো প্রাণীকে যদি খাসি করানো হয়, কোনো সমস্যা নাই, সেই প্রাণীকে কোরবানি দেওয়া যাবে। কোনো প্রাণীর চামড়া পুড়ে গেছে, পোড়ার কারণে সেখানে ক্ষত হয়ে গেছে, জখম হয়ে গেছে, এবং সেখানের গোস্তও হয়তো পুড়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, এই প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোনো প্রাণীকে পানি টানার কারণে, হাল চাষের কারণে তার শরীরে দাগ পড়ে গিয়েছে, অথবা কৃষক তাকে রড দিয়ে বা কোনো জিনিস দিয়ে আঘাত করার কারণে প্রাণীর শরীরে দাগ পড়ে গেছে, কোনো অসুবিধা নাই, ওই প্রাণী কোরবানি দেওয়া যাবে। কোনো প্রাণীর যদি নিতম্ব না থাকে পিছনের অংশ, তাহলে ওই প্রাণী কোরবানি দিলে কোরবানি হবে না। কোনো প্রাণীর যদি
বিশেষ অঙ্গ লিঙ্গ না থাকে বা সে অক্ষম হয়, কোনো সমস্যা নেই, এই প্রাণীর কোরবানি দেওয়া যাবে। কোনো প্রাণীর দুধের বাট, গরুর দুধের বাট যদি এক বাট পড়ে যায়, দুধের যে বাট এক বাট পড়ে গেলে সমস্যা নাই, কোরবানি দেওয়া যাবে। একাধিক বাট যদি পড়ে যায় তাহলে ওই গরু দিয়ে কি করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না। আর ছাগল যদি হয় তার এক বাট পড়ে গেলেই কোরবানি দেওয়া যাবে না। এমনিভাবে কোনো প্রাণী পাগল সাধারণ প্রাণীদের সাথে ঘোরাফেরা করে না, নিজের মতো যায়, যা ইচ্ছা খায়, মানুষের মল হাবিজাবি খায়, আবর্জনা, কোরবানি দেওয়া যাবে না। কোনো প্রাণীর জিহ্বাটা কেটে গেছে বা এবং অসুস্থ, সে খাবার খেতে পারে না, ফেকার কেতাবে আসছে যে তাকে কোরবানি দেওয়া যাবে না। কোরবানির প্রাণী ক্রয় করার সময় দোষমুক্ত ছিল। যেদিন কোরবানি দিচ্ছেন ওই সময় লাফালাফির কারণে কোনো দোষ তৈরি হলো, কোনো অসুবিধা নাই, এই প্রাণী দিয়ে আপনি চাইলে কোরবানি দিতে পারবেন। এত মাসালা বললাম, বলবেন হুজুর এত মাসালা কেমনে মনে রাখবো? আমি তো আছি, মোবাইল নম্বর রাখবেন, ফোন দেবেন, তবে সেই ফোনটা জোহরের পরে, এর আগে কিনতে গেলে আমাকে নাও পাইতে পারেন, মোবাইল অফ থাকে। ফোন দেবেন যে হুজুর এই প্রাণী কিনেছি, এখন এই দোষ দেখা গিয়েছে, তো ইনশাআল্লাহ সমাধান দেওয়া যাবে। বাকি আপনি চেষ্টা করবেন দোষমুক্ত প্রাণীটাই কোরবানি করার জন্য। এছাড়াও কোরবানির প্রাণীর আরো অনেক মৌলিক, জটিল, গুরুত্বপূর্ণ মাসালা রয়েছে। সময় স্বল্পতার কারণে আমি সে কথা বলতে পারছি না। সর্বশেষ মাসালা বলি, আজকের আলোচনার ইতি টানছি। কোনো ব্যক্তি কোরবানির পশু ক্রয় করেছে, আল্লাহ না করুক প্রাণীটি হারিয়ে গেছে। এখন তো বাংলাদেশ এতটা উন্নত হয়েছে যে যেই দেশের কোরবানির পশুও ডাকাতি হয়, কোরবানির পশুও হাইজ্যাক হয়, কোরবানির পশুও চুরি হয়। কপাল পোড়া এই জাতি। একজন হিন্দু লোক আসছে চুরি করার জন্য, মসজিদে জুতা চুরি করতে অমুসলিমরা ঢোকার সাহস পাবে? মুসলমান নামদারি মুনাফেক চুরি হয়। তো কোরবানির পশু ক্রয় করেছেন, এরপরে হারিয়ে গেছে, আপনার সামর্থ্য আছে, যদি ধনী হন কিনলেন আর একটা, এরপরে হারানো পশুটা আপনি খুঁজে পেলেন। প্রশ্ন হলো হুজুর তাহলে এখন হুকুম কি? তাহলে এখন হুকুম হলো ওই ধনী ব্যক্তির জন্য সে এই দুইটি প্রাণীর যে কোনো একটি কোরবানি করতে পারবে। তবে হ্যাঁ, সে যদি প্রথম পশুটি কোরবানি করে, যেটা প্রথম কিনেছিল, হারিয়েছিল, আবার পেয়েছে, তাহলে কোনো কথা নেই। তবে দ্বিতীয় প্রাণীটি যদি সে কোরবানি করে, তাহলে তাকে দেখতে হবে প্রথম প্রাণীটির দাম বেশি না দ্বিতীয়টির দাম বেশি। যদি দ্বিতীয়টির দাম বেশি হয় তাহলে সমস্যা নেই, আর যদি প্রথম প্রাণীর দাম বেশি হয় তাহলে দ্বিতীয় প্রাণীটি কোরবানি করার কারণে যেই পরিমাণ টাকা বেশি, ওই টাকাটা ফকির মিসকিনকে সদকা করতে হবে। বুঝতেছেন আপনারা? আর যদি গরিব হয়, কোরবানি ওয়াজিব হয় নাই, পশু একটা কিনছে, হারায় গেছে, আর একটা কিনছে, এরপরে পাইছে, তাহলে ওই মরার উপরে দুইটাই কোরবানি ওয়াজিব, দুইটাই দেওয়া লাগবে। কারণ তুই কেন কিনলি দ্বিতীয়টা? তো প্রথমটাই তো তোর উপরে ওয়াজিব হয় নাই, দুইটাই দিতে হবে। এর দ্বারা বোঝা যায় ধনী মানুষ কোরবানির নিয়ত করলে, পশু কিনলে সেটা নির্ধারিত হয় না, গরিব কিনে ফেললে হয়ে যায়। এমনিভাবে কোরবানির পশু ক্রয় করেছেন এবং কোরবানির দিবস অতিবাহিত হয়ে গিয়েছে, কোরবানি দেন না এই 3 দিনে, তাহলে আর কোরবানি করা যাবে না, ওই পশুটা আপনাকে সদকা করে দিতে হবে। কোনো গরিব কোরবানি ওয়াজিব হয় নাই, সে ওয়াজিব কোরবানি পশু কিনে সেভাবে কোরবানি করে ফেললো, এরপরে কোরবানির এই 3 দিনের ভিতরে নিসাবের মালিক হয়ে গেল, আবার কোরবানি ওয়াজিব হলো, প্রথমবার হয়নি। তাহলে শরীয়তের মাসালা হলো প্রথমবার যদিও সে নফল হিসাবে দিয়েছে, দ্বিতীয়বার ওয়াজিব না, তবে ফিকার কিতাবে এসেছে তার জন্য আরেকবার কোরবানি দেওয়া হলো উত্তম, দেওয়া উচিত। মুহতারাম হাজিরিন, আজকে আমরা জুমার আলোচনার শুরুতেই শুনলাম কোরআন ও হাদিসের আলোকে পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, তাৎপর্য, করণীয়, বর্জনীয় এবং 11টি গুরুত্বপূর্ণ আমল। আর শেষের দিকে শুনলাম কোরবানির পশু সংক্রান্ত গুরুত্বপূর্ণ